হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব রেলওয়ে বাজেট 2026-এ। দেখো, আমাদের কিছুদিন আগে রেলওয়ে বাজেট হলো। যেই বাজেট কি হয়, সরকার একটা বছরে কোথায় কি খরচ করবে সেটা কি করতে হয়, পার্লামেন্টে এটা আগে থেকে জমা দিতে হয়। সেটাকেই বলা হয় বাজেট। তো বাজেটের মাধ্যমে কি হয়, সরকার যে এক বছরে যেখানে খরচ করতে চায় অ্যাপ্রক্সিমেট যে খরচ সেগুলো সম্পর্কে বাজেটের মাধ্যমে এগুলো হয়ে থাকে। সেগুলো কি হয়, আমাদের কেন্দ্র সরকারের বাজেট আলাদা হয়, রাজ্য সরকারের বাজেট আলাদা হয়, রেলওয়ে বাজেট আলাদা হয়। এতদিন রেলওয়ে বাজেট আলাদাভাবে হতো, কিন্তু বর্তমানে রেলওয়ে বাজেট কিন্তু যে ফেব্রুয়ারি মাসে যে ইউনিয়ন বাজেট হয় তার সাথে কিন্তু করা হয়ে থাকে। তো আজকে আমরা তার উপরই প্রশ্ন উত্তর আলোচনা করব। এগুলো কিন্তু আপকামিং যে ডব্লিউবিপি, কেপি এবং পিএসসি যে এক্সাম গুলো আসছে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে একদম শেষ পর্যন্ত ক্লাসে থেকো। কোনো ক্লাস মানে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে প্রশ্ন উত্তরগুলো করে নিও। আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কি বলেছে? 2026 সালের রেল বাজেট আধুনিকরণে কোন বিশেষ প্রকল্পের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে? চারটে অপশন রয়েছে: অমৃত ভারত স্টেশন স্কিম, সুপার অ্যাপ লঞ্চ, 100% বৈদ্যুতিকরণ না উপরের সবকটি। দেখো, 2026 সালের রেলওয়ে বাজেটে যে ফোকাস করা হয়েছে চারটের উপরে কিন্তু ফোকাস করা হয়েছে। তার মধ্যে অমৃত ভারত স্টেশনের মাধ্যমে সমস্ত স্টেশন গুলোকে আধুনিক করা হয়েছে, যার মাধ্যমে সেখানে পণ্য বিক্রি হবে। সুপার অ্যাপ লঞ্চের মাধ্যমে কি হয়েছে, একই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা, খাওয়ার অর্ডার দেওয়া সবকিছু, এবং পুরো বিদ্যুৎটাকে 100% মানে ইলেকট্রিফিকেশন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, যাতে সমস্ত জায়গায় এই যে বিদ্যুৎ মানে আমাদের যে রেলওয়ে পরিষেবা কিন্তু সঠিকভাবে হয়ে থাকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। রেলওয়ের সমস্ত পরিষেবা যেমন টিকিট বুকিং, ট্র্যাকিং, খাবার অর্ডার এক জায়গায় পেতে কোন সুপার অ্যাপ চালু করার কথা বলা হয়েছে? এটা কিন্তু অনেকটাই প্রোগ্রেসের মধ্যে চলে এসেছে। চারটে অপশন রয়েছে: রেল মাদার, আইআরসিটিসি কানেক্ট, ওয়ান রেল না রেল সেবা। তো যারা ট্রেনে যাতায়াত করো তারা প্রত্যেকেই জানো ট্রেনের টিকিট কাটার জন্য ইউটিএস ব্যবহার করা হয়, যেটা আনরিজার্ভ টিকিট। রিজার্ভ টিকিটের জন্য আইআরসিটিসি অ্যাপ করা হয়। তো প্রচুর আলাদা আলাদা ডিফারেন্ট অ্যাপ রয়েছে। এগুলোকে সব একসাথে করে ওয়ান রেল সুপার অ্যাপ চালু করা হয়েছে। এটা প্রত্যেকে যারা ইউটিএস ব্যবহার করো বা অন্যান্য অ্যাপ ব্যবহার করো, প্রত্যেকের কাছে নোটিফিকেশন এসেছে যে ওই অ্যাপগুলো বন্ধ হয়ে এখন ওয়ান রেল অ্যাপের মাধ্যমে সবকিছু করা যাবে। এটা রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট, সবার মনে রাখাটা প্রয়োজন। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? যে 2026 সালের বাজেট অনুযায়ী ভারতীয় রেল কত শতাংশ বৈদ্যুতিকরণের লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করার পথে? তো ভারতের রেল এখন অধিকাংশ জায়গাতেই বৈদ্যুতিকরণ করা হচ্ছে। কত পার্সেন্ট লক্ষ্যমাত্রা রেখা রাখা হয়েছিল? চারটে অপশন রয়েছে: 80%, 90%, 100% না 95%। তো প্রথম প্রশ্নতেই বলা ছিল রেল রেলওয়ে পরিষেবাকে 100% ইলেকট্রিফিকেশন করার কিন্তু লক্ষ্যমাত্রা রয়েছে, যেটা কিন্তু 2026 অনুযায়ী এই বছরেই 100% ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? রেল সুপার অ্যাপটি তৈরি করার মূল দায়িত্ব কোন সংস্থার উপর দেওয়া রয়েছে? আমরা একটু আগেই জানলাম যে রেল ওয়ান অ্যাপ যে সুপার অ্যাপ তৈরি করা হয়েছে সেটা কোন সংস্থা এই অ্যাপটা তৈরি করেছে? চারটে অপশন রয়েছে: ইসরো, ক্রুইস, গুগল না টিসিএস। দেখো, ইসরো হবে না, কারণ ইসরো আমাদের স্পেস রিসার্চ অর্গানাইজেশন। গুগল কি করে, বিভিন্ন সফটওয়্যার আপডেট করে, সেটা নিশ্চয়ই ভারতের একটা অ্যাপের জন্য কাজ করে না। টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। তো এক্ষেত্রে অ্যান্সার হবে ক্রিস, সিআরআইএস। ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম। তো এটা প্রত্যেকের মনে রাখতে হবে। এই সুপার অ্যাপ যে রেলওয়ে ওয়ান অ্যাপ, এটা কিন্তু ক্রিস বা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এরাই কিন্তু তৈরি করছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? 2026-27 অর্থবর্ষে রেলের জন্য মোট কত কোটি টাকার গ্রস বাজেট সাপোর্ট বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে? মানে কত পার্সেন্ট বাজেটের প্রস্তাব দেওয়া হয়েছে? চারটে অপশন রয়েছে: 2.0 লক্ষ কোটি, 2.62 লক্ষ কোটি, 3.0 লক্ষ কোটি না 1.5 লক্ষ কোটি। তো প্রত্যেকেই হয়তো জানো যে এবারের রেলওয়ে বাজেট 2.62 লাখ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা রেলের জন্য একটা ভীষণ বড় বাজেট। এবং বর্তমান দিনে রেল আমাদের কতভাবে নির্ভরশীল, সাধারণ মানুষ কতভাবে রেলের উপরে নির্ভরশীল প্রত্যেকে আমরা জানি, ট্রান্সপোর্টেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, রেল বাজেটে কবচ প্রযুক্তি কত কিলোমিটার রেলওয়ে সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে? রিসেন্টলি কবচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তো তোমরা যদি জানতে চাও যে কবচ প্রযুক্তিটা অ্যাকচুয়ালি কি,
বা এখান থেকে কবচ প্রযুক্তি থেকে কিন্তু আলাদা প্রশ্ন এসে থাকে। তো তোমরা যদি কবচ প্রযুক্তির উপরে একটা ক্লাস চাও, যেখানে কবচ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হবে এবং এমসিকিউ আলোচনা করা হবে, এই ধরনের যদি ক্লাস তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা একটা টপিক আলোচনা তার সাথে, সাথে এমসিকিউ এই ধরনের ক্লাস মানে একটু নতুন ধরনের ক্লাস, যেগুলো কিন্তু জেনারেলি পেইড ব্যাচে হয়ে থাকে। কিন্তু ওয়েট ফর জব একমাত্র চ্যানেল রয়েছে ফেসবুকে যারা কিন্তু ফ্রিতে এই ক্লাসগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল করাচ্ছে। এটা সম্ভব হবে যদি তোমরা কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা এই ধরনের ক্লাস পেতে চাও, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে। তো কবচ প্রযুক্তিতে কত কিলোমিটার রেলওয়ে সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে? 1000 কিলোমিটার, 3000, 5000 না 10,000 কিলোমিটার? তো এক্ষেত্রে অ্যান্সার হবে 5000 কিলোমিটারের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কবচ প্রযুক্তির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, সুপার অ্যাপের মাধ্যমে যাত্রীরা নিচের কোন সুবিধাটি পাবেন না? সুপার অ্যাপ যেটা রেলওয়ে অ্যাপ হচ্ছে, এর মধ্যে সব সুবিধাই দেওয়া হবে কিন্তু কোন সুবিধাটা থাকবে না? 4 টে অপশন রয়েছে। ট্রেনের লাইভ স্ট্যাটাস চেকিং, যেটা আমরা একটা অ্যাপ যেটা ব্যবহার করে থাকি, যে রেলওয়ে যে অ্যাপটা আইআরসিটিসির অ্যাপটা ব্যবহার আমরা করে থাকি। পিএনআর চেক মানে কোনো টিকিট কাটলে সিট কোন জায়গায় রয়েছে। অপশন সি বিনামূল্যে আজীবন ভ্রমণ। আর হুইল চেয়ার বুকিং। তো প্রত্যেকেই আমরা জানি, অপশন দেখেই বুঝতে পারছি যে বিনামূল্যে আজীবন ভ্রমণের সুবিধা নিশ্চয়ই কাউকে দেওয়া হবে না। এটা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। তো এটা ছাড়া সব সুবিধা কিন্তু তারা পাবে। ওকে? তো ট্রেনের লাইভ স্ট্যাটাস চেক করা হয় হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপের মাধ্যমে। এখন কিন্তু সব রেল ওয়ান অ্যাপের মাধ্যমেই হবে। ২০২৬ সালের রেলের বাজেট অনুযায়ী নতুন বন্দে ভারত ট্রেন কতগুলো চালু করার পরিকল্পনা রয়েছে? ২০২৬ সালের বাজেটে ৪ টে অপশন রয়েছে। বন্দে ভারত ট্রেন তার হাই স্পিডের জন্য সবার কাছে খুব প্রচলিত, সবাই জানে এটা সম্পর্কে। তার জন্য আলাদা ট্র্যাক তৈরি তৈরি করা হয়েছে। ৪ টে অপশন রয়েছে। কতগুলি ট্রেন? ৫০, ৬০, ১০০ না ২০০? তো এটা সম্পর্কে হয়তো জানি আমরা যে মোট ১০০ টি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা কিন্তু করা হয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কতগুলি স্টেশনের আধুনিকরণ চলছে? বললাম অমৃত ভারত স্টেশনের মাধ্যমে স্টেশনের মধ্যে পণ্য বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিষেবা, হুইল চেয়ারের নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রচুর পরিষেবা কিন্তু করা হচ্ছে। তো এইভাবে কতগুলি স্টেশনকে আধুনিকরণ করা হচ্ছে? 4 টে অপশন রয়েছে। ৫০০, ১০২৭, ১৩১৮ না ২০০০ টি? তো মনে রাখবে মোট ১৩১৮ টি স্টেশনকে আধুনিকরণ করা হচ্ছে। ওকে? নেক্সট প্রশ্ন কি বলেছে? রেলের বাজেটে কার্বন নির্গমন, যেটাকে কার্বন এমিশন কমানোর জন্য কোন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে? মানে নিট জিরো কার্বন এমিটার, যেটা সম্ভব হবে একমাত্র যদি 100% ইলেকট্রিফিকেশন করানো হয়, তাহলেই এটা সম্ভব হবে, নাহলে কিন্তু এটা কোনোদিন সম্ভব হবে না। তো অলরেডি আমরা ইলেকট্রিফিকেশনের দিকে যাচ্ছি। তো কত সালের মধ্যে এটা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 4 টে অপশন রয়েছে। ২০২৫, ২০৩০, ২০৩৫ না ২০৪০? তো এক্ষেত্রে অ্যান্সার হবে ২০৩০। মানে খুব রিসেন্টলি আমরা কিন্তু জিরো কার্বন এমিটারের দিকে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, সুপার অ্যাপে পেমেন্টের জন্য কোন ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? সুপার অ্যাপের মাধ্যমে আমাদের টিকিট কাটা থেকে শুরু করে সবকিছু। 4 টে অপশন রয়েছে। শুধুমাত্র ক্যাশ, ইউপিআই এবং ডিজিটাল ওয়ালেট, যেটা আমরা প্রত্যেকেই জানি আজকের দিনে ওয়ালেট আমরা ব্যবহার করি। ইউপিআই ইউনিফাইড পেমেন্ট সিস্টেম, ক্রিপ্টোকারেন্সি না চেকবুক? তো আমরা দেখে মোটামুটি বুঝতেই পারছি আজকের দিনে আমরা যখন কোনো টিকিট কাটি বা সবকিছুর জন্য বেশিরভাগ আমরা ইউপিআই বা ডিজিটাল ওয়ালেট আমরা ব্যবহার করি। ক্রিপ্টোকারেন্সি কিছুদিন খুব চর্চার মধ্যে ছিল। আজকের দিনে কিন্তু ক্রিপ্টোকারেন্সির সেভাবে কোনো গুরুত্ব নেই। পরবর্তী প্রশ্ন, ২০২৬ সালের বাজেটে কোন করিডোরটি কাজ দ্রুত শেষ করার কথা বলা হয়েছে? ৪ টে অপশন রয়েছে। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেন্ট করিডোর, সিল্ক রুট, গ্রিন করিডোর না হিমালয়ান লিংক? তো প্রত্যেকে হয়তো জানো এটা। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেন্ট করিডোর তৈরি করার কথা বলা হচ্ছে, যেটা বেসিক্যালি আমাদের পূর্ব ভারতকে আমাদের সাথে অ্যাটাচ করার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। পরবর্তী প্রশ্ন, নতুন বাজেটে রেলওয়েতে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মূল উদ্দেশ্য কি? কেন ব্যবহার করা হচ্ছে এআই এর ব্যবহার? 4 টে অপশন রয়েছে। ট্রেনের খাবার তৈরি করার জন্য, টিকিট চেক করার জন্য, সিগন্যালিং এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য না গান শোনানোর জন্য? দেখো, অপশন দেখে আমরা কিছুটা আইডিয়া করতে পারি উত্তর কি হয়। সেটা অবশ্যই আমাদের হবে সিগন্যালিং এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। তবে এটা তোমাদের মনে রাখতে হবে, আজকের দিনে কিন্তু এই খাওয়ার তৈরি এটাও কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে। মানে তুমি কি খাবে? সে খাবার তুমি যদি বলে দাও যে, "আমি এই ধরনের কেক খেতে চাই।" বললে সেভাবে কিন্তু ingredients দিয়ে তোমাকে খাওয়ার তৈরি করেও দিচ্ছে আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফলে ট্রেনে খাবার তৈরি করা এটা কিছুদিন পরে হয়তো এআই এর মাধ্যমে হবে। কিন্তু আজকের দিনে এআই এর ব্যবহার শুধুমাত্র সিগন্যালিং এবং নিরাপত্তা বৃদ্ধিতেই রয়েছে। পরবর্তী প্রশ্ন, রেলের পিঙ্ক বুক মূলত কিসের সাথে সম্পর্কিত?
রেলওয়ে পিঙ্ক বুক ব্যবহার করা হয়? 4 টে অপশন রয়েছে। কর্মচারীদের নাম, ট্রেনের সময়সূচি, রেলের বরাদ্দ, বাজেট এবং নতুন কাজের তালিকা, না খাবারের মেনু? খুবই সহজ প্রশ্ন। পিঙ্ক বুক ব্যবহার করা হয় রেলের বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং নতুন কি কি কাজ সরকার করতে চলেছে বা রেলওয়ে ডিপার্টমেন্ট করতে চলেছে তার তালিকা পিঙ্ক বুকের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে রয়েছে? 4 টে অপশন রয়েছে। নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গাডকারি, না পীয়ূষ গোয়েল? প্রত্যেকেই আমরা জানি বর্তমানে আমাদের রেলওয়ে মিনিস্টার রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। নির্মলা সীতারামন তিনি আমাদের অর্থমন্ত্রী রয়েছে। নিতিন গাডকারি তিনি আমাদের রেলওয়ে মিনিস্টার রয়েছে। তোমরা কমেন্ট করে জানাও পীয়ূষ গোয়েল বর্তমানে কোন মন্ত্রী রয়েছে? ওকে। পরবর্তী প্রশ্ন, সুপার অ্যাপের ফলে যাত্রীদের কোন আলাদা অ্যাপটি আর ডাউনলোড করতে হবে না? একটা অপশন রয়েছে। এনটিইএস, আইআরসিটিসি রেল কানেক্ট, আইআরসিটিসি রেল কানেক্ট দিয়ে কিন্তু রিজার্ভ টিকিট করা হয়। ইউটিএস অ্যাপের মাধ্যমে আর্ন রিজার্ভ টিকিট হয়। এনটিইএস এর মাধ্যমে ট্রেনের যে পরিষেবা, ট্রেন কোথায় রয়েছে সেটা দেখা হয়। চার্ট রয়েছে উপরে সবকটি। তো সিম্পলি বুঝতেই পারলাম সুপার অ্যাপের উদ্দেশ্যই এটা যে সব অ্যাপ একটার মাধ্যমে। ফলে বর্তমানে আর কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। শুধুমাত্র রেল ওয়ান অ্যাপ ইনস্টল করলেই আমাদের হবে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের রেল বাজেটে কোন ধরনের ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করা রয়েছে? 4 টে অপশন। বুলেট ট্রেন, অমৃত ভারত, বন্দে ভারত, বাষ্পচালিত ট্রেন, না টয় ট্রেন? তো বেসিক্যালি টয় ট্রেন তো কোনোদিন সম্ভব নয়। বাষ্পচালিত ট্রেন আজকের দিনে আর হয় না। বুলেট ট্রেন এখনো পরিষেবা শুধু আসেনি, কয়েকটা জায়গায় হচ্ছে। বেসিক্যালি অমৃত ভারত এবং বন্দে ভারত ট্রেন যার মাধ্যমে খুব কম সময়ে তুমি পৌঁছে যেতে পারো সেটাই করা হচ্ছে। বুলেট ট্রেন কিন্তু এখনো সব জায়গাতে চালু হয়নি, সেই কারণে বুলেট ট্রেনের কথা এখনো পর্যন্ত নয়। এক স্টেশন এক পণ্য আজকের দিনে ভীষণ পপুলার। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্কিমের জন্য কতগুলি স্টল তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে? তোমরা যখন স্টেশনে যাবে দেখবে যেগুলো কিছু গুরুত্বপূর্ণ স্টেশন সেই জায়গায় কিন্তু এই ধরনের স্টল তোমরা দেখতে পারবে। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এরকম কতগুলি স্টল তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে? 500, 750, 1000, না 2000? তো অবশ্যই এরকম 1000টি স্টল তৈরি করার লক্ষ্যমাত্রা কিন্তু নেওয়া হয়েছে। সুপার অ্যাপে অভিযোগ জানানোর জন্য কোন পোর্টালটি ইন্টিগ্রেটেড করা হয়েছে? কোনো যদি সমস্যা থাকে তার জন্য কোন পোর্টালে ইন্টিগ্রেট করতে পারো? রেল মাদার, রেল পুলিশ, ই কমপ্লেন, না রেল মিত্র? এক্ষেত্রে অ্যান্সার হবে রেল মাদার। এই কারণে এই পোর্টালটা রেল মাদার করা হয়েছে যাতে তুমি রেলের যদি কোনো অভিযোগ হয়, কেউ তোমার সিট তোমাকে দিচ্ছে না বা খাওয়ার খারাপ বা যে কোনো জিনিস, তুমি রেল মাদারের মাধ্যমে কিন্তু করতে পারো। পরবর্তী প্রশ্ন, রেল আধুনিকরণে নতুন ট্র্যাক নির্মাণের জন্য প্রতিদিন কত কিলোমিটার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? 4 টে অপশন। 5 থেকে 7 কিলোমিটার, 10 থেকে 11 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার, 20 থেকে 25 কিলোমিটার। তো এই জন্য প্রতিদিন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 12 থেকে 15 কিলোমিটার ট্র্যাক তৈরি করার কথা বলা হয়েছে। অর্থাৎ আজকের দিনে ইলেকট্রিফিকেশনের দিকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে চলছি। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি তোমরা রেগুলার বেসিসে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে কিন্তু ভুলো না। আর আমাদের ক্লাস কেমন ভালো লাগলো তাহলে আমাদের কমেন্ট করে তোমরা জানিও। ধন্যবাদ।